এই বছরের ফার্স্ট টাইম আসলাম, তো আমি অনেককেই দেখতে পাইলাম। সো সবাই আমরা বন্ধু মানুষ, সো লেট আস হ্যাভ দি সেম ইগো টেম্পারামেন্ট। আমরা যদি সবাই একই ফিলিংস থাকে, উইল বি এবল টু স্ট্যান্ড ফর ইচ আদার। এটাই বলতে চাই, আজকে কিছু বলতে চাই। আর আপনাদের সাথে থাকতে পারলে সহযোগিতা বা যদি কিছু করতে পারি অবশ্যই করবো। না কিছু বলো নাই, মানে গিভ অ্যান্ড টেক একটা কথা আছে, তাই তো এটার মধ্যে যদি কিছু আশা করেন কারো থেকে তো দেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে আর কি লস অ্যাঞ্জেলেস পুলিশ কমিশন ওনারা বাংলাদেশ ডে প্যারেড আবার অ্যাপ্রুভ করেছেন। সেটা কি মানে আগের মতোই হবে, হাসিম ভাই করবেন। আমরা ভারমন্টের উপরই প্যারেড করবো। এটা লস পুলিশ কমিশন হ্যাজ অ্যাপ্রুভ দি বাংলাদেশ ডে প্যারেডটা, যে আমরা 3rd স্ট্রিটের ওখান থেকে ভারমন্ট হয়ে 6 স্ট্রিট পর্যন্ত যাব, তারপর ওখান থেকে 6 স্ট্রিট দিয়ে শ্যাডো প্লেস হয়ে তারপরে আমরা প্যারেড শেষ করবো, জাস্ট লাইক লাস্ট ইয়ার। আমি মনে করি যে আজকে অনেক কিছু নতুন করে ভাববার চিন্তা এবং ডিসিশন নেওয়ার মতো আছে। আজকে যদি আমরা সেটা নিতে মানে ব্যর্থ হই, তাহলে মানে ইট উইল শোজ আস দ্যাট উই উইল বি अगेन ইন জেপার্ডি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট আজকে যে ডিসিশনগুলো নিবে এবং সেটা তড়িৎ গতিতে এটা কার্যকর হবে এবং আমরা সেটার একটা অ্যাকশন দেখতে পাবো। আমরা যে মন্থনের প্রতি লক্ষ্য করতেছিলাম, যেটা বিভিন্ন জায়গা থেকে সেই ফিডব্যাকগুলো আসছিল। যেমন গতকালকে আমি একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে মোর দেন 200 পিপল উপস্থিত ছিল এবং সেখানে আমি অ্যাটলিস্ট 10 মিনিটের মধ্যে বক্তব্য রেখেছি বাফলার ব্যাপারে। আমি দেখলাম যে মানুষ they wants to listen, they wants to know about the বাফলা প্যারেড। মন্ত্রমুগ্ধের মতো 10 মিনিট মানুষ কথা শুনলো এবং সেখানে অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে পেলাম। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করলাম যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার, কারণ বাফলা প্যারেড বিভিন্ন কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। এই সময়টাকে আমরা কীভাবে অল্প সময়ের ভিতরে একটা সুন্দর প্যারেড উপহার দিতে পারি, সেটার জন্য তাদের সহযোগিতা কামনা করলাম। সবাই মোটামুটি আশ্বস্ত করবো। তো এখন এই জিনিসটা কীভাবে করা যায়, এখান থেকে কীভাবে শুরুটা আজকে ধরে নিই যে আজকে আমরা শুরু করতে যাচ্ছি এবং শুরুটা এই 33 দিনের ভিতরে আমরা কতটুকু আগাতে পারবো, কতটুকু করতে পারবো, আমরা কোন ধরনের একটা প্যারেড উপহার দিতে পারবো। নাকি গর্জিয়াস করে একটা প্যারেড, বড় ধরনের একটা প্যারেড দিতে পারবো, নাকি মানানসই একটা প্যারেড দিতে পারবো, নাকি একটা মিডিয়াম সাইজ প্যারেড দিতে পারবো, এই ডিসিশনটা উই ওয়ান্ট টু হিয়ার ফ্রম দ্য ক্যাবিনেট টুডে। এবং আপনি তো বলেছেন যে আমাদের কমিটমেন্ট যেটা ছিল আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমরা চেষ্টা করব আমাদের পার্সোনাল লেভেলে অ্যাপ্রোচ করে আরও কিছু পয়সা যদি কালেক্ট করা যায় বাফলার জন্য। বাট আই এম নট কমিটিং এনিথিং, বিকজ আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে গিয়ে, তারপর রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে আমরা কতটা পারবো। আমরা অবশ্যই পারবো, কিছুটা কতটা পারবো জানি না, আই উইল ট্রাই মাই বেস্ট। আপনি টিয়া ভাইয়ের কথা বলেছেন, টিয়া ভাই তো এখানে উপস্থিত আছেন, টিয়া ভাই নিশ্চয়ই বলবে আপনাদেরকে। ধন্যবাদ। সম্ভব হয় না আর কি। তো আমি অতীতে ফান্ডের সময় অনেক কাজ করেছি, কিছু কিছু যতটুকু জায়গায় যেখানে যেখানে ছিল করেছি আর কি। তো এবারও যে বলি নাই তাই না, চেষ্টা করতেছি। তা আমাদের বিউটি থেকে আমি ওই যে আমাদের যে ভাবি আছে ওনার সাথে মানে টেলিফোনিক মেসেজ রাখছি, উনি এটা অ্যাড দিবে বা ওইভাবে চেষ্টা করতেছি যদি কিছু করতে পারেন। আর রফিক ভাই উনি 1000 টাকা কমিটমেন্ট করছে, অলরেডি 500 টাকা দিয়েছে আর দিবে, এবং উনি আর কিছু অ্যাড জোগাড় করার চেষ্টা করবে আর কি। আর আমার তরফ থেকে আসলে কিছু কানেকশন যেটা ভ্যালিতে আছে, সেটা আবার যেহেতু আমাদের কমন বাউ ভাই, ফেরদৌস, এরা তো খুবই কমন লোক, আমরা এখন একই লোকটা দুজন ইমরান ভাই, এইগুলো আমি গত 3 বছর এইভাবে আমাদের কাছ থেকে নিয়েছি আর কি। তবে $1000 এবং সেটি বিভিন্নভাবে আসবে। আমি মনে করি যে আমাদের নিজেদের পক্ষ থেকে এবং কালেকশন করে দেওয়া বুথ অ্যাড আমার মনে হয় ডবল হয়ে যেতে পারে এবং সেটা আমি চেষ্টা করছি যাতে করে। তবে গত ক্যাবিনেট ক্লাস মিটিংয়ে ব্যতীত বলা হয়েছিল যে কালেকশন করার বাদেও 1000 টাকা দেওয়া, তো সেটা যদি আমরা আজকের আমাদের মেম্বার্স মিটিং আছে, ডিসিশন মেকিং মিটিং, আমাদের মাসিক ভাই আমাদের মিটিং আছে, আমার প্রেসিডেন্ট এখানে উপস্থিত, আমরা আলোচনা করব। আমরা যদি স্পন্সর অর্গানাইজেশন হিসাবে থাকি গতবারের মতো, তাহলে এখানে $5 মিনিমাম দিতে হবে। আই ডোন্ট নো হোয়াট দ্য ডিসিশন দিস ইয়ার।